নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা তেমনি ভাবে নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা যেমনি ভাবে তার কথা শুনতে রাজি না, ইউনূস আলাইহিস সালামের কওমের লোকেরাও তার কথা শুনতে রাজি না। একটা পর্যায়ে ইউনূস আলাইহিস সালাম বদদুয়া করে দিলেন, শোনো, আগামী 3 দিনের মধ্যে রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে গজব নাজিল হবে। কয়দিন? জোরে বলেন। আগামী 3 দিনের মধ্যে তোমাদের উপরে গজব নাজিল হবে। সম্মানিত সুধী, প্রথম দিন চলে গেল, গজবের কোনো আলামত নেই। দ্বিতীয় দিন চলে আসলো, গজবের কোনো আলামত নেই। তৃতীয় দিন যখন এসে গেছে, তখন আকাশটা আর স্বাভাবিক নেই, এবার একটু কেমন কেমন হয়ে গেছে। কিছু কিছু লোক সংঘবদ্ধ ভাবে বললো, আচ্ছা, গজব যেহেতু এখনো আসেনি, গজব আসার আগে যদি আমরা ইউনূসের কাছে যে ঈমান আনি, তাহলে আমরা এই গজব থেকে বেঁচে যাব, বাঁচতে পারবো। কতগুলো মানুষ সংঘবদ্ধ ভাবে তারা সিদ্ধান্ত নিল, আমরা ইউনূসের কাছে যাব, কালেমা পড়ে নেব, ঈমান আনবো রবের উপরে। আবার কেউ কেউ বললেন, শোনো, আমরা যদি ইউনূসের কাছে যাচ্ছি, এইটা আমাদের কওমের লোকজন শুনে, তাহলে ওরা আমাদেরকে মেরে ফেলতে পারে, হত্যা করতে পারে, আমাদেরকে যেতে নাও দিতে পারে। কারণ ভালো হতে চাইলে পিছন দিক থেকে এক শ্রেণীর মানুষ জামা টেনে ধরে, এমন মানুষ আমাদের সমাজে আছে না নেই? বলে বলেন, আছে না নেই? শয়তান সব সময় চায় যে আমার দল ভারী থাক, ঈমানদারদের দল হালকা হোক। ওই জন্য আপনি যখনই ভালো হতে চাবেন, তখন কি করবে, বাপের রক্তে অমুক দলের রক্ত বহমান, তোর দাদার ভবনীতে অমুক দলের রক্ত বহমান, তুইও তো সেই বংশের রে, তুই কি ওই কোরআন দিকে যাবি, ইসলামের দিকে যাবি, তোর বাপ দাদার ঐতিহ্যটাকে তুই মাটির সাথে মিশাবি। এক পর্যায়ে ওই ব্যক্তিও প্রভাবিত হয়ে বলতেছে, না, বাপ যখন ওই দল, দাদা যখন ওই দল, আমিও সেই দল, জাহান্নামে গেলে গোষ্ঠী শুদ্ধ যাবো, সমস্যা কি আছে না নেই? আপনি ভালো হতে চাবেন, সমাজের খারাপ মানুষগুলো আপনাকে পিছন দিক থেকে টেনে ধরবে, যেন আপনি ভালো হতে না পারেন। দেখবেন 3-4 বন্ধু এক জায়গায় বসে আছে, আড্ডা দিতেছে, আড্ডাটা চরম পর্যায়ে চলে গেছে, কঠিন মজার আড্ডা হচ্ছে। মসজিদের মাইকে আজান হয়ে গেছে, এক বন্ধু উঠে নামাজ পড়তে